চিত্রটা হলো এ বি সি এফ পুরোটা 10, তাহলে এটা সমান বলছে, তাহলে এটাও 5 হয়, এটাও 5 হয়, এটা বলছে 8। 50 বলছে এএফসি ত্রিভুজের ক্ষেত্রফল, মানে এএফসি মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে। এখন এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজটারে এই এফ করছে কি, এই বি সি এই একটা বাহু, এই বাহুটা হলো পুরাটা হলো 10, এই পুরোটা 10। এখন কি করেছে, এই বি এফ কে এই জায়গায় সমদ্বিখণ্ডিত করেছে, মানে বি এফ বাহুটাকে সমান 2 ভাগে ভাগ করে দিয়েছে এফ বিন্দু, তার মানে এই বাহু সমান বলছে, তার মানে পুরোটা 10 হলে এটা হয় 5, এটা হয় কি 5। এখন করেছে কি, এ বি সি এই পুরো ত্রিভুজটারে এই ভূমিকে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে পুরো ত্রিভুজটাকে সমান 2 ভাগে ভাগ করে দেওয়া হয়, তার মানে এ বি সি পুরো ত্রিভুজটাকে এই বাহুটা কি করেছে সমান 2টা ত্রিভুজে ভাগ করে দিয়েছে, মানে এ বি সি এর ক্ষেত্রফল যা হবে এ এফ সি এর ক্ষেত্রফল কি সমান হবে, মানে এ বি সি এটার ক্ষেত্রফল আর যে এ এফ সি এটার ক্ষেত্রফলও কি সমান হবে, মানে এ বি সরি এফ এফ এটা সি না, এফ মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি হবে সমান হবে। তার মানে এ বি সি এই পুরো ত্রিভুজটাকে কি করেছে 2 ভাগ করে দিয়েছে, তাহলে আমরা এ এফ সি সমান লিখতে পারি কি, এ এফ সি ত্রিভুজ সমান হয় এ বি সি এই ত্রিভুজটাকে যদি এর ক্ষেত্রফলটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা এ এফ সি এর ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে একবারে সরাসরি আমরা যাব কি, এ এফ সি এর ক্ষেত্রফলটা কি হবে, এই পুরো ত্রিভুজটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, হাফ ইনটু ভূমি হয় 8, নইলে লিখি ত্রিভুজ এ এফ সি এর ক্ষেত্রফল হবে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা কি হয়, হাফ ইনটু ভূমি কত, ভূমি আছে 10 ইনটু উচ্চতা কত 8, তাহলে 2 দ্বারা 10 কে কাটলে হয় 5, এটারে ভাগ করতে হবে 2 দ্বারা, 2 দিয়ে 8 কে কাটলে হয় 4, 4 5 হয় 20, তার মানে ক্ষেত্রফল হলো কত 20। এটা আছে ক নম্বরে। জায়গায় আরেকটু সংক্ষেপে করে দিই, যে এ বি সি ত্রিভুজ পুরোটাকে সমান 2 ভাগে ভাগ করে দিয়েছে, এই এফ এফ বাহুটা কি করেছে ত্রিভুজটাকে সমান 2 ভাগে ভাগ করে দিয়েছে, তার মানে এ জায়গার যতটুকু ক্ষেত্রফল হবে এ জায়গার ক্ষেত্রফলটাকে সমান হবে, তার মানে এই 2টা ত্রিভুজ সমান হয়, মানে এ বি সি এই পুরো ত্রিভুজটাকে 2 ভাগ করে দিচ্ছে কি এ এফ বাহুটা, তার মানে এ এফ সি মানে এই ত্রিভুজটার মানটা হবে এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফলকে 2 দ্বারা ভাগ করতে হবে, তার মানে এ এফ সি সমান হয় এ বি সি এই ত্রিভুজকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হয়, হাফ ইনটু ভূমি হলো 10, ভূমি 10 উচ্চতা হলো 8, এটার ভাগ করতে হবে 2 দ্বারা, তাহলে এই 2 দিয়ে 10 কে কাটলে হয় 5, এই 2 দিয়ে 8 কে কাটলে হয় 4, তার মানে 4 5 20, তার মানে 20 হয় অ্যান্সার, এটা আছে ক নম্বরে। 51 একটা চিত্র আছে, বলছে এ বি সি, তাহলে এই তিনটা সমান, এ বি সি সমান বলছে 6, তার মানে এটাও 6 এটাও 6 এটাও 6, এবং ডি বি সি এর মধ্যবিন্দু, তাহলে এই জায়গায় একটা মধ্যবিন্দু আছে, তাহলে এটা দিতে পারে এই এ, এটা দিলাম ডি, তাহলে বি সি এর মধ্যবিন্দু ডি, তাহলে এ থেকে ডি একটা শেষ লম্ব টানলাম। তাহলে 51তে বলছে বিডি সমান কত, বিডি সমান তার মানে এইটা সমান কত, তাহলে পুরোটা হলো 6, তাহলে এই বিসি এর মধ্যবিন্দু হলো ডি, তার মানে কি এই বিসি কে 2 ভাগ করেছে এই ডি বিন্দু, তার মানে 6 কে 2 দ্বারা ভাগ করলে হয় কত 3, তার মানে বিডি সমান কত 3, এটা আছে খ নম্বরে। 52 বলছে ত্রিভুজটির উচ্চতা কত সেন্টিমিটার, তার মানে উচ্চতা চেয়েছে, এইটা হয় উচ্চতা,
এডি হলো উচ্চতা। তাহলে এডি উচ্চতা এটা করেছে কি বিসি কে সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে এটা একটা সমকোণ, এটাও একটা সমকোণ। তাহলে কি হয় ব্যাপারটা, এখন এ ডি বি কে যদি ত্রিভুজ কল্পনা করি, এ ডি বি ত্রিভুজ, তার মানে এইটা হলো সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজ হয়। সমকোণী ত্রিভুজ হলে এই ডি এই বিডি পেলাম কত, এই পুরাটা হলো 6, তাহলে এই ডি হলো মধ্যবিন্দু বিসি এর, তাহলে এই বিডি হয় কত 3, বিডি হয় তাহলে এই বিডি হয় 3। এখন তাহলে এ বি 6 বিডি 3, তাহলে এডি কি হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা হলো অতিভুজ, এটার যদি ভূমি ধরি এই এডি কি হয় লম্ব, তাহলে এ ডি সমান হয় যায় রুট ওভার অতিভুজ স্কয়ার, অতিভুজ আছে 6, 6 × 36 মাইনাস 3 এর স্কয়ার করলে 3 3 এ 9, তাহলে 36 থেকে 9 গেলে থাকে কত 27, তাহলে 27 কে রুট ওভার করলে হয় 3√3, তাহলে এডি এর মানটা পেলাম কত 3√3। তাহলে বলছে কি ত্রিভুজটির উচ্চতা বের করতে বলছে, তাহলে এই উচ্চতাটা কি হয় 3√3, তাহলে এডি এটাই তো হলো উচ্চতা, তাহলে এডি এর মানটাই তো বের করতে হবে। তাহলে উচ্চতা এটা দেওয়া আছে গ নম্বরে। আবার বলি যে এই একটি এ বি সি একটি ত্রিভুজ, এডি হলো কি এই বিসি বাহুকে কি সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে এই বিসি কে সমান 2 ভাগে ভাগ করেছে, এই এডি এটা হলো বিসি এর উপরে লম্ব, তার মানে এটাও হলো সমকোণ, এটাও কি সমকোণ। তাহলে এডি এই যেটা যদি ধরি এ বি হলো 6 আর এই বিডি কি হয়, এই বিসি হলো 6, তাহলে বিডি হবে 3, মানে বিসি এর অর্ধেক। তাহলে এইটা হয় অতিভুজ, এটা ভূমি ধরলে এটা কি লম্ব হয়, তাহলে এ ডি সমান কি হয় রুট ওভার অতিভুজ স্কয়ার, মানে 6 কে স্কয়ার করলে 36 মাইনাস 3 কে স্কয়ার করলে 9, তাহলে রুট ওভার হয় 27, তাহলে 27 কে রুট করলে হয় 3√3, তাহলে এডি হলো 3√3 চেয়েছে উচ্চতা, তাহলে এডি এইটাই হলো কি ত্রিভুজের উচ্চতাই হলো এডি, তাহলে এইটাই হয় অ্যান্সার, এটা হয় গ নম্বরে। তো আজকের ক্লাস এখানেই শেষ। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এমন আরো গণিত ক্লাস পেতে জ্ঞানবিন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।